আপনাদের কাছে শেয়ার করতে চলেছি পেঁপের রেসিপি। একদম ছোলা ছোলা আলু পেঁপে নিয়েছি, আজকে নিরামিষ রেসিপি বানিয়ে দেন। পেঁপেটাকে কেটে নেব, পেঁপে আর আলুটাকে কেটে নেব। এই দেখুন এখানে পেঁপে আর আলুটা কাটা হয়ে গেছে। এই যে ডুমো ডুমো করে পেঁপেটা কেটে নিয়েছি, আলু আর পেঁপেটা কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। আলু আর পেঁপেটাকে ভালো করে ধুয়ে নেব, ধোয়া হয়ে গেছে। এদিকে কুকার বসিয়ে দিয়েছি, কুকারে হালকা করে একটু পেঁপে আলু ছোলাটাকে সেদ্ধ করে নেব। পেঁপেটাকে দিয়ে দেবো, এবার ছোলাটাকে দিয়ে দেবো, লবণ দেবো, জল দিয়ে দেবো, হালকা করে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে। পেঁপেটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে মশলাটা বেটে নেব। এই যে মশলাটা নিয়ে নিয়েছি, নিরামিষ বানাবো তো শুধু আদা আর জিরাটা বেটে নেব। এই যে জিরে আর আদাটা বেটে নেব। এইখানে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে আমার। মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। সরষের তেল দিয়ে দেবো, চিনি দিয়ে দিচ্ছি, কালার উঠে গেছে। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা কুচি। টমেটোটা গলে গেছে, এবার বেটে রাখা আদা জিরা পেস্টটা দিয়ে দেবো। মশলাটা ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো, ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। মশলাটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে, গায়ে তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেবো। এইরকম পেঁপে আলুর কষা কষা তরকারি বানালে রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যাবে। ফুট উঠে গেছে, আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু স্বাদটা আসে ভালো। পেঁপের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। উপর থেকে একটু শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারি তাই একটু জিরে গুঁড়ো আর ঘি দিয়ে দিলে লাস্টে ভালো লাগে। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। নমস্কার, ঢাকা দিয়ে রেখে দেবো।